আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে, কিন্তু জনগণ যখন জেগে ওঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না, তখন সবাই বেতাল হয়ে পড়ে। তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন, ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছার আর প্রতিফলন হয় না। আমরা এবার আশা করি আমাদের ভোটাররা 15 বছরের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘের সামনে কেউ দাঁড়িয়ে পা পাবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি গড়ল 8ম দিনে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির পক্ষ থেকে শুনানি করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গতকাল 7ম দিনে শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফেরে সেটি যেন চতুর্থদশ সংসদ নির্বাচনে যেন কার্যক্রম হয় তা নিয়ে আবেদন করেছেন বলে জানান বিএনপির সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। রুহুল কুদ্দুস কাজল বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন। জামায়াতে ইসলামী ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন। একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:30টার দিকে মহানগরীর আমবাগ বাবুর্চির মোড়ে এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের এলাকায় 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সহায়তায় আরও 2টি ইউনিট গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের থেকে যোগ দেয়। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় সকাল 8:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ভোলা চরফ্যাশন পৌর শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে হকার, সিএনজি, অটোরিকশা ও স্থানীয় বাহন বোরাকে দখলে। সড়কের দুপাশে দোকান বসানো, অবৈধ পার্কিং এবং যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। চরফ্যাশন প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণে অবস্থিত বৃহত্তর চরফ্যাশন উপজেলা, যেটি দেশের 18টি জেলার চেয়েও আয়তনে বড় ও এখানে 6 লাখেরও বেশি মানুষের বসবাস। গুরুত্বপূর্ণ উপজেলার চরফ্যাশন পৌর শহরের উত্তরে টিবি মাধ্যমিক বিদ্যালয়, আধুনিক হাসপাতাল পর্যন্ত রয়েছে অটোরিকশা ও সিএনজির যত্রতত্র পার্কিং। ফুটপাত সহ রাস্তার একটি বড় অংশ জুড়ে বসানো হয়েছে অস্থায়ী দোকান। ভিতরে প্যাসেঞ্জার আছে, তার জন্য খারাইছি। সবসময় গাড়ি এনাটা রায় উভেসে রায় এই ফেসে রায় যে মই বেশি অংশ রিস্ক এবং হুন্ডার কারণেই। স্থানীয়দের অভিযোগ, যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে কর্মজীবী মানুষরা সময় মতো কর্মস্থলে পৌঁছতে পারছেন না। শিক্ষার্থীরা স্কুলে পৌঁছতে দেরি করছেন প্রতিদিন। সবচেয়ে বিপদে পড়ছে রোগীরা। ট্রাফিক ব্যবস্থাপনার অভাব ও যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এই এলাকাটা পার হতে যেখানে লাগবে 2 মিনিট সেখানে লাগে আধা ঘন্টা। 12 বছরের বাচ্চারা যখন সিএনজি নিয়ে চরফ্যাশন বাজারে উঠে যায় গিয়া তখন এই যানজটের সৃষ্টি হয়। সদরটাতে মেইন পয়েন্টটাতে ব্রিজের উপরে 2 পাশে সিএনজি থাকে। কোনো কাস্টমার ঢোকার মতো রাস্তা থাকে না। সাধারণ যাত্রীরা, পদযাত্রীরা চলাচল করতে খুব বিঘ্ন হয়। যানজট নিরসনে আগামী 1 সপ্তাহের মধ্যে রাস্তার দুপাশে থাকা ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান এবং ব্যাটারি চালিত অটোরিকশা সহ অবৈধ পার্কিংয়ে কঠোর অবস্থানে থাকার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। পৌরসভার ভেতরে যেসব অটো এবং রিক্সা চলে সেগুলোকে একটা লাইসেন্সের মধ্যে, পৌরসভার লাইসেন্সের মধ্যে নিয়ে আসার জন্য। কোনো অটো বা রিক্সা এসে পৌরসভায় চলাচল করতে হলে পৌরসভার পারমিশন লাগবে। এটা করা গেলে পৌরসভার যানজট কিছুটা নিরসন হবে। এটাকে একটা সময় দিতে হবে যে 1 বছর পরে এই গাড়ি আর বাংলাদেশে চলবে না, এবং এই পার্টস আমদানি করা সেটাও বন্ধ করতে হবে, তাহলেই এটি একমাত্র নির্মূল করা যাবে। যানজট নিরসনে প্রশাসনের এমন উদ্যোগ বাস্তবায়িত হলে চরফ্যাশন পৌরবাসী ফিরতে পারেন স্বস্তির শহরে। তবে দীর্ঘমেয়াদে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকলে এ বিশৃঙ্খলা আবারও ফিরে আসবে এমন আশঙ্কা স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবারে গ্রাম বাংলার খবর।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপি শাপলা মার্কা চেয়েছিল, শাপলা না দিয়েছে শাপলার কলি। কিন্তু শাপলার কলি থেকে শাপলা ফুটতেই বেশি দিন লাগে না। রাতে গড়াঞ্চলের তেঁতুলতলা ইউনিয়ন কমিটি ঘোষণা শেষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন সার্জিস। এ সময় এনসিপি ও যুব শক্তির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সার্জিস আলম বলেন, এনসিপি সেই দল যারা এমন একজনের পতন ঘটিয়ে ভারতে পালাতে বাধ্য করেছে। দেশের সব রাজনৈতিক দল মিলেও যার পতন ঘটাতে পারেনি। 18-20 কোটি মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হইতে পারে না। এই জন্য অনুরোধ, আমরা যেই দলের হই না কেন, গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিই। শরীয়তপুর 2 আসনে আলহাজ শফিকুর রহমান কিরণকে বিএনপির মনোনীত প্রার্থী করায় আনন্দ মিছিল, মোটর শোডাউন ও মিষ্টি বিতরণ করেছেন ফতেজঙ্গপুর ইউনিয়নের যুবদলের নতুন কমিটির নেতাকর্মীরা। ইউনিয়নের যুবদলের আহ্বায়ক রুবেল খান ও সদস্য সচিব ব্যাপারী মোহাম্মদ বাবুর নেতৃত্বে শোডাউনের পর সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের নতুন কমিটির নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন ফতেজঙ্গপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার শেখ, যুগ্ম আহ্বায়ক দিদার মৃধা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার ছৈয়াল, সুমন তালুকদার, সোহাগ মাঝি, ছোটন ব্যাপারী সহ ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দ। বরগুনার নলটোনা ইউনিয়নের ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সজীব হাওলাদারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত হন এলাকার প্রায় শতাধিক সেবা গৃহগাতন। সকালে প্রীতাম্বরগঞ্জ বাজার চত্বরে সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন আবু হানিফ, রনি। বক্তারা বলেন, সজীব হাওলাদার দায়িত্ব পালনের সময় ভূমি সেবা সহজীকরণ ও দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার বদলি আদেশে প্রত্যাহারের দাবি জানান এলাকাবাসী। দিনাজপুরে পার্বতীপুরে 2025-26 অর্থ বছরে রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার 1810 জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, সূর্যমুখী, পেঁয়াজের বীজ ছাড়াও ডিএপি এবং এমওপি সার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদ্দাম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন নাহার সহ কৃষানীরা উপস্থিত ছিলেন। কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দল জনবল সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে পার্বতীপুরে আউটরিচ ক্যাম্পেইন 2025 অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অ্যাসেট প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষা বিষয়ক নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে গতকাল শহরে পাবলিক উচ্চ বিদ্যালয়ের চত্বরে এর আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব, পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার রায় সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও নরসিংদীর 4 সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল বেলাবো মনোহরদীর জনগণের উদ্দেশ্য করে বলেন, আপনাদের ভালোবাসা আছে বলেই দল আমাকে মনোনীত করেছে। আমি দলের নীতি নির্ধারকদের কাছে কৃতজ্ঞ। আমি যদি ধানের শীষ প্রতীক নিয়ে এমপি হই তাহলে দল মতো নির্বিশেষে সকল মানুষদের নিয়ে শান্তির বেলাবো মনোহরদী গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন। ঝিনাইদহ ইউনিয়নের ঝালকান্দা বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায়
টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে কর্মী সমর্থকরা। মঙ্গলবার সন্ধ্যার পর মজমপুর থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর রেল গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে রেল গেট বন্ধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রার্থিতা বাতিল করে সোহরাব উদ্দিনের নাম ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিএনপি থেকে গাজীপুরে 3 আসনে মনোনয়ন পাওয়া অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফুলের শুভেচ্ছা জানিয়ে দলের নির্দেশ সকল নিয়ম কানুন মেনে গাজীপুর 3 আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের সাথে নিয়ে ধানের শীষে প্রতীকের জয় নিশ্চিত করতে চায় অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, দীর্ঘ 18 বছর গাজীপুর 3 আসনের স্বৈরাচার আওয়ামী লীগের দখলে ছিল। দিনের ভোট রাতে মেরে ক্ষমতায় ছিল। এদেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এ লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কুয়াকাটার পুণ্যবাসনের মধ্য দিয়ে শেষ হয়েছে রাস পূজা। আজ ভোর 5:30টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় এই গঙ্গা স্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এর আগে মোমবাতি, আগরবাতি, ফুল, দূর্বা, হরতুকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করে সনাতনী নারীরা। এ সময় অসংখ্য নারী পুরুষের উপস্থিতি ও উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। এদের অনেকে প্রায়শ্চিত্ত ও পিণ্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন। পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমে 17 জোড়া যুগল প্রতিমা দর্শন করেন বক্তারা। তবে রাস পূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মদন মোহন সেবাশ্রম মন্দিরে 5 দিন ব্যাপী চলবে রাসমেলা। সারা রাত্রি রাধাকৃষ্ণ মন্দিরে ছিলাম। এই জায়গাতে আজকে ভোরবেলা সূর্যোদয়ের আগে গঙ্গা পূজা দিলাম। রাস উপলক্ষে এখানে পুণ্য স্নানের জন্য আসছি, যাতে ভগবান যাতে সবার মঙ্গল করে। রাস পূর্ণিমা উপলক্ষে স্নান করলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে ভগবান আমার এই মুক্তি লাভ করেন। পাপ কাজকে যত করে থাকি তাহলে পাপ থেকে মুক্তি হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া মাধ্যমিক স্কুলে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন PSE প্রকল্পের আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ARD ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত মেলায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিনা আক্তার। ARD এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তাফা কামাল, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আল আমিন শাহিন সহ আরও অনেকে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করলে এদেশ হবে একটি দুঃশাসন মুক্ত বাংলাদেশ। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের বইগ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর 6 আসনের ধানের শীর্ষে প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন এসব কথা বলেন। এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শিল্পী সহ ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মী ও ভোটার বৃন্দ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে HSC ও সমমান পরীক্ষা 2025-এর ফলাফল বিপর্যয়ের কারণ ও
উত্তরণে করণীয় সংক্রান্ত জেলা প্রশাসনে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কালীবাজার এলাকায় শিল্পকলা একাডেমিতে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত শিক্ষা সচিব সৈয়দ আহমেদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক এবং স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষকরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 2 আসন থেকে শফিকুর রহমান কিরণকে বিএনপির মনোনীত প্রার্থী করায় সখীপুর থানার চরভাগা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শফিকুর রহমান কিরণকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে নড়িয়া সখীপুর সহ চরভাগা ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করবেন বলে প্রত্যাশা করেন। এমন সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা চেয়েছি, তাকে আমরা পেয়েছি। শফিকুর রহমান কিরণ সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেক রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা আনন্দিত এবং আনন্দ মিছিল করেছি। ইনশাআল্লাহ আমরা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে কিরণ সাহেবকে ইনশাআল্লাহ সংসদে পাঠাবো। মোটরসাইকেল লাইটিং আর সাউন্ড সিস্টেম লাগিয়ে মাথার লম্বা চুল হেলিয়ে দুলিয়ে আর নেচে গিয়ে মজাদার চানাচুর বিক্রি করেন হাফিজুল ইসলাম নামের এক যুবক। অভিনব উপায়ে দীর্ঘদিন ধরে গাজীপুরে কালিয়াকৈরে হাটে বাজারে ঘুরে বেরিয়ে মজাদার এই চানাচুর বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন AKM শিশির। গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন হাট বাজারে সন্ধ্যা নামলেই আলো ঝলমলে একটি মোটরসাইকেল নজর কাড়ে সবার। রঙিন লাইট আর সাউন্ড সিস্টেমে সাজানো সেই মোটরসাইকেলেই বিক্রি করা হয় মজাদার চানাচুর। আবার নিজের মাথার লম্বা চুল দুলিয়ে আর নেচে গিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন এক যুবক, নাম তার হাফিজুল ইসলাম। নিজের তৈরি এই চলন্ত বাইকের নাম দিয়েছেন ঘটি গরম চানাচুর স্টল। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন চানাচুর, আর সেই সঙ্গে দেন বিনোদনের বাড়তি উপহার। 10-20 টাকার চানাচুর, ঘটি গরম চানাচুর মাইসে খায়, আনন্দ বিনোদন দেওয়ার কারণে আমারও ভালোবাসে, আমার চানাচুরও ভালো লাগে বিদায় আমার এই জনগণ কি আমার ঘটি গরম চানাচুরের দিকে আসে। এই অভিনব বিক্রির ধরনে অনেকেই শুধু চানাচুর নয়, আনন্দও পাচ্ছেন ক্রেতা সাধারণ। আসছে এখানে যে গান বাজনা করতেছে, না জানি কি আইসা দেখি ঘটি গরম চানাচুর, তো এটা খায় তো অনেক মজা। ইতিপূর্বে আগেও খাইছি। মাঝে মাঝে আসে, তো আমরা মাঝে মাঝেই খাই, তাই নাচ গান করে আমাকে আনন্দ লাগে। চানাচুর মোটামুটি ভালো, মানসম্মত চানাচুর, মোটামুটি মানুষও খায়, আমিও খাই, প্রায় উনি আসে এখানে। পরিশ্রম আর সৃজনশীলতার মিশ্রণে নিজের জীবনের কঠিন বাস্তবতাকে জয় করেছেন এই হাফিজুল ইসলাম নামের যুবক। তিনি প্রমাণ করেছেন চাইলে সামান্য কাজে হতে পারে অনুপ্রেরণার গল্প। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।